তো রিসেন্টলি আমি দেখে নিলাম অ্যাপোক্যালিপস জেড। এবারে মুভির সিনগুলো দেখে বুঝতেই পারছো এটি একটি জম্বি মুভি এক্সপ্লেইন। আর ভাই জম্বি মুভি কে না ভালোবাসে, মানে অন্য সব মুভিগুলো থেকে এই মুভিগুলো দেখার মজাটাই একটু অন্যরকম। তো এই মুভিটিতে তুলে ধরা হয়েছে যে কিভাবে একটা ভাইরাসের কারণে মাত্র একজন মানুষ প্রথমে আক্রান্ত হয়ে আস্তে আস্তে একটা গোটা শহরকে শ্মশান বানিয়ে দিয়েছে। আর সেই শহরে বেঁচে ছিল হাতে গোনা কিছু লোক যারা কিনা এই জম্বিগুলোর সাথে লড়াই করে বেঁচে থাকে এবং দিনের পর দিন না খেয়ে মনে সাহস জগিয়ে জম্বিগুলোর সাথে লড়াই করে সার্ভাইভ করছে। তো গল্পের এন্ডিং এ আসলে কি হয়েছিল সেটা জানতে দেখতে থাকো পুরো ভিডিওটি। এই মুভিটি আজকে আমি সম্পূর্ণ এক্সপ্লেইন করতে চলেছি। তো অন্য আর কোনো কথা না বাড়িয়ে একেবারে মুভির প্রথমে যাওয়া যাক নাকি। তো গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে স্পেনের একটি বিখ্যাত শহরে ক্রিসমাস পার্টি চলছে, যেখানে কিনা সবাই হই হুল্লোড়ে ব্যস্ত রয়েছে। আর এখানেই আমরা আমাদের মেইন ক্যারেক্টার ম্যানেলকে দেখতে পাই, আর তার সাথে রয়েছে তার স্ত্রী জুলিয়া। এবং এখানে আমরা আরো একটি বিষয় দেখতে পাই যে ম্যানেলের ছোট্ট একটি পেট রয়েছে, মানে একটা বিড়াল, যে কিনা সবসময় ম্যানেলের সাথেই থাকতো। আর তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে যে কোনো জম্বি মুভিতে এমন একটি জন্তু জানোয়ার থাকবেই যেটা দ্বারা জম্বি মুভিগুলো আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে ম্যানেল এবং তার স্ত্রী জুলিয়া তারা দুজনে গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে এবং তাদের দুজনেরই কোনো সন্তান নেই। আর ম্যানেল এখন সন্তান নিতে চায় না, কিন্তু কেন নিতে চায় না সেটা জানা যায়নি। কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ ঝামেলা চলছিল এবং তারা দুজন যখন কথার কাটাকাটি করছিল তারা তখন দুজনেই অন্যমনস্ক হয়ে যায় এবং তাদের গাড়ির উপরে তাদের কোনো নজরই ছিল না। ঠিক সেই সময় একটা ট্রাক এসে তাদের গাড়িটা চাপা দিয়ে দেয়, আর সেই দুর্ঘটনায় ম্যানেলের স্ত্রী জুলিয়া ওখানেই ডেড স্পট হয়ে মারা যায়। তো এরপরে কেটে যায় পুরো একটি বছর, আর এখানে আমরা দেখতে পাই যে সারাদিন ডিপ্রেশনে থাকে ম্যানেল, মানে তার স্ত্রী তার সামনে মারা গিয়েছে সেটা আজও সে মেনে নিতে পারেনি। এবং তখন আমরা দেখতে পাই যে ম্যানেল ঘুম থেকে ওঠে এবং তার ছোট্ট বিড়ালটির জন্য খাবারের ব্যবস্থা করে সে। এবং তারপরে সে একটা টিভি চ্যানেলের নিউজ দেখতে পায় যে শহরে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসের কারণে শহরের প্রত্যেকটি অলিগলি এবং মার্কেট, চিপাচাপা রাস্তাঘাট সবকিছু সরকার ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে, মানে লকডাউন জারি করা হয়েছে। এবং কিছুক্ষণ পরে আমরা টিভি চ্যানেলে একটা ভিডিও ক্লিপ দেখতে পাই যেখানে কিনা দেখানো হচ্ছে যে একটা পেশেন্ট যে কিনা একেবারেই অদ্ভুত আচরণ করছে, মানে তার ভেতরে মানুষের কোনো আচার আচরণ একদমই নেই। তো ম্যানেল এত কিছু তো বেশ একটা সিরিয়াসলি নেয় না, সে তার নিজের কাজেই ব্যস্ত ছিল। ম্যানেল তখন বাসা থেকে বের হয়ে চলে যায় তার নিজের একটা বোট বিক্রি করবে বলে, এবং এই বোটটিই ছিল তার স্ত্রীর শেষ স্মৃতি। কিন্তু ম্যানেল মনে মনে ভাবতে থাকে যে তার স্ত্রী যখন নেই তখন সে এই স্মৃতিটুকু নিয়ে কি বা করবে, সেটা ভেবে সেই বোটটি বিক্রি করে দেয় সে। এবং সে তখন চলে যায় একটা সুপার শপে কিছু কেনাকাটা করার জন্য। এবং সেখানে গিয়ে ম্যানেল দেখতে পায় যে পুরো মার্কেটে কাস্টমারদের হাঙ্গামা চলছে, মানে সবাই বেশ কিছুদিনের জন্য বাজার একেবারে একসাথে নিয়ে যাচ্ছে। মানে এর থেকে বোঝা যায় যে শহরে কিছু তো একটা হচ্ছে, যার কারণে সব মানুষ আতঙ্কিত হয়ে আছে। কিন্তু শপিং এর কর্মকর্তারা একটা নিয়ম চালু করে দেয় যে সব কাস্টমারদের একটা লিমিট দিয়ে দেয় যে এই লিমিটের উপরে কেউ প্রয়োজনের থেকে বেশি বাজার করতে পারবে না। তো যাই হোক, ঠিক সেই সময় ম্যানেলের ফোনে তার বোনের ফোন কল চলে আসে এবং সেখানে আমরা লক্ষ্য করি যে সে তখন ফোনটা রিসিভ করছিল না। আর ঠিক এরপরেই আমরা দেখতে পাই যে ম্যানেল সেও কিছু শপিং করে বাসায় ফিরে যায় এবং রাতে তার বোন ব্যালেন আবার তাকে ফোন দেয়। তো তার বোন ব্যানেল শহরে যে কি হচ্ছে সে বিষয়ে তার বেশ ভালোভাবেই ধারণা আছে আগে থেকেই। ব্যালেন তখন ম্যানেলকে বলে যে এই শহরে থাকা তার পক্ষে এখন একদমই ঠিক হবে না। সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে শহরের সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রয়েছে, সেখানে শহরের সব মানুষকে নিয়ে রাখা হবে, আর এই কাজটি সম্পূর্ণ করার জন্য আর্মিরা সব সময় কর্মরত রয়েছে। তো ম্যানেল সে তো ভাই একা থাকতে চায়, সে কিছুতেই তার বোনের অফারে রাজি হয় না। তো ব্যানেল যখন ম্যানেলকে বলে যে সে কিভাবে এই শহরে একা একা থাকবে, সবাই তো এখান থেকে চলে যাচ্ছে, তো ম্যানেল তখন মনে মনে ভাবতে থাকে সে কি আসলেই একা একা এই শহরে সার্ভাইভ করতে পারবে? অবভিয়াসলি নয়। এবং এই বিষয়টি ম্যানেলকে বোঝাতে থাকে। আরেক পর্যায়ে ম্যানেল রাজি হয়ে যায় এবং ম্যানেল পরের দিনই সকাল সকাল বেরিয়ে পড়ে সেই স্থানে যাওয়ার জন্য যেখান থেকে শহরের সবাইকে দ্বীপে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই গল্পের মূল অ্যাকশন এখানেই শুরু হয়ে যায়, মানে এখান থেকেই গল্পের কামডাউন শুরু হয়, যেখানে কিনা দেখানো হয় যে শহরের সবাই যখন সেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে তখনই তারা জানতে পারে যে এই এয়ারপোর্টে যত ফ্লাইট ছিল সবগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে সিকিউরিটি গার্ডরা বা আর্মি অফিসাররা বাইরে থেকে লক করে দিয়েছে। এবারে তো সবার ভেতরে চেঁচামেচি শুরু হয়ে যায় যে তারা সবাই ভাবতে থাকে যে সরকার হয়তোবা তাদেরকে এখানে আটকে রেখে হত্যা করে ফেলবে, যাতে করে এই ভাইরাসটি আর শহরের অন্য কোনো কোথাও না ছড়িয়ে পড়ে। কিন্তু সবার ভাবনা
ভাবনাটা ছিল আসলে ভুল, আসলে একটা টেকনিক্যালি সমস্যা হয়েছে যার জন্য ফ্লাইটগুলো একে একে বন্ধ হওয়া শুরু করে দিয়েছে। আর ঠিক তখনই ব্যানেল সহ শহরের সবার ফোনে একটা অ্যালার্ট মেসেজ চলে আসে, তাও আবার সরকারের পক্ষ থেকে, যেখানে কিনা মেসেজে লেখা ছিল যে ভয়ঙ্কর একটি ভাইরাস এর ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে শহরে এবং এই ভাইরাস যাকে একবার আক্রান্ত করবে সে জম্বিতে পরিণত হবে। তো এবারে লক্ষ্য করলে দেখা যায় যে চারিদিকে আর্মিরা তদারকি করছে এবং সব জায়গায় সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে। আর ম্যানেল যখন বাড়িতে ফেরার জন্য রওনা দেয়, ম্যানেল তখন দেখতে পায় যে আর্মি অফিসাররা সবকিছু ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে এবং ম্যানেল তখন পড়ে যায় বিশাল এক গাড়ির জ্যামে। তো ম্যানেল সে তো এখানে বসে থাকবে না, সে সিদ্ধান্ত নেয় যে সে পায়ে হেঁটেই বাসা অবধি যাবে এবং সে পায়ে হেঁটে বাসা অবধি পৌঁছেও যায় এবং সেখানে গিয়ে সে এমন একটি বিষয় লক্ষ্য করে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে যে আর্মি অফিসাররা একটা রোগীকে নিয়ে যাচ্ছে এবং তাকে রোগী বললে ভুল হবে, সে এখন ভাইরাসে আক্রান্ত হয়ে একটা জম্বিতে পরিণত হয়েছে। তো ম্যানেল তখন দ্রুত তার ঘরের ভেতরে আশ্রয় নেয় এবং দরজা জানালা সবকিছু বন্ধ করে ঘরের ভেতরে একা একই তার বিড়ালটার সাথে বসে রয়েছে এবং সে তার ফোনের রিলস ঘাটতে থাকে এবং প্রতিটা রিলসে জম্বিদের নিয়ে ভিডিও দেখানো হয়, মানে কিভাবে জম্বিদের থেকে নিজেকে সেলফ ডিফেন্স করতে হবে এবং জম্বিদের কবলে পড়লে কিভাবে তাদের থেকে আত্মরক্ষা করতে হবে। মানে এবারে শহরের সব নিউজ, সব গণমাধ্যমে এই জম্বিদের নিয়েই নিউজ চলছে। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে ম্যানেল তার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য শপিং মলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে শপিং মলের ভেতরে প্রতিযোগিতা চলছে যে কে কত জিনিসপত্র নিয়ে যেতে পারে। মানে সেখানে চুরি চামারি, চোর ডাকাতি সবকিছুই এখন হচ্ছে প্রায়, মানে মানুষের ভেতরে মনুষ্যত্বটাও এবারে বিলীন হয়ে গিয়েছে, মানে কাকে মেরে কে বেঁচে থাকতে পারে এটারই প্রতিযোগিতা চলছে সেখানে। তো ম্যানেল তখন শপিং মলে গিয়ে তেমন একটা প্রয়োজনীয় জিনিস, তেমন একটা খাদ্যদ্রব্য কিংবা কোনো কিছুই পায় না। সে আবার বাড়িতে ফেরার জন্য রওনা দেয় এবং সে তখন দেখতে পায় যে দুজন পুলিশ দৌড়াদৌড়ি করছে এবং একজনকে আরেকটা লোক কামড় দিয়ে বসেছে এবং আরেকটা লোকের উপরে আরেকটা লোক ঝাঁপিয়ে পড়ছে। ম্যানেল তখন ভাবে যে দুজনের মধ্যে হয়তোবা কোনো লড়াই লেগে গিয়েছে, কিন্তু সে পরে উপলব্ধি করতে পারে যে এখানে জম্বি দুজন পুলিশের উপরে হামলা করেছে এবং সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ দুজনকে কামড় দিয়ে দিয়েছে আর এবারে আর কিছু করার নেই, এবারে সে পুলিশ দুজনও জম্বিতে পরিণত হবে কিছুক্ষণের মধ্যে। সে দুজন পুলিশের মধ্যে একজন পুলিশ তার ভবিষ্যৎ বুঝতে পারে এবং সে বোঝে যে সেও এবারে জম্বিতে পরিণত হবে, আর কিছু করার নেই, এটার থেকে বাঁচা একেবারেই অসম্ভব। সে এটা ভেবে নিজের মাথায় নিজে গুলি করে দেয় এবং ওখানেই সুইসাইড করে। আর তার সাথে থাকা পুলিশটি তাকে জম্বি কামড় দিয়ে বসেছে এবং কিছুক্ষণ পরেই ম্যানেল দেখতে পায় যে সেই পুলিশ অফিসারটিও জম্বিতে পরিণত হচ্ছে এবং এই দৃশ্য দেখে সে নিজেকে ঠিক রাখতে পারছিল না। সে তখন ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে সরকার লকডাউন আরো কিছুদিন বাড়িয়ে দেয় আর সরকার সিদ্ধান্ত নেয় যে 4 লাখেরও অধিক মানুষ একটা সেফ জোনে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে সেটা এখন অবধি কেউ জানে না। তো এর মাঝেই আমরা দেখতে পাই যে ম্যানেল তার বোনের সাথে কথা বলছে এবং তার বোন ব্যালেন তাকে বলছে যে আর্মিরা প্রতিটা ঘরে লোকজন আছে কিনা সেটা দেখার জন্য আসবে এবং তাদের সবাইকে সেফ জোনে নিয়ে যাবে এবং তার বোন তখন তাকে অ্যাডভাইস দেয় যে আর্মিরা যখন আসবে তখন সে যেন লুকিয়ে থাকে, মানে আর্মিদের সাথে ম্যানেলকে যেতে বারণ করে তার বোন। কিন্তু এটা কিসের জন্য করেছে সেটা আমরা মুভির এন্ডিং এ বুঝতে পারবো। তো ম্যানেল তার বোনের মুখে এই কথা শুনে সে নিজের ঘরেই ঘাপটি মেরে বসে থাকে এবং আর্মিরা এসে তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ওখান থেকে চলে যায়। আসলে আর্মিদের হাতেও সময় নেই। তো এবারে আর কি পরের দিন ম্যানেলদের পুরো শহরটি একেবারে ফাঁকা হয়ে যায়, যেখানে কিনা কোনো মানুষের কোনো চিহ্নটুকু ছিল না। ওইদিকে পুরো শহরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যদিও সরকার এটা আগে থেকেই জানিয়ে দিয়েছে, যার জন্য ম্যানেল তার বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। আর সরকার আগে থেকে জানিয়ে দিয়েছে যে রেডিওর মাধ্যমে সব সংবাদগুলো শুনতে হবে, ঠিক যেমনটা আগেকার দিনের মতো। তো এবারে আমরা লক্ষ্য করলেই দেখতে পাই যে ম্যানেলের খাবার স্টক প্রায় ফুরিয়ে গিয়েছে। তো এবারে তো তাকে খেয়ে পড়ে তো বেঁচে থাকতে হবে। তো এবার আর কি সে খাবারের সন্ধানে সব ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে কোথাও কোনো খাবারের আইটেম পাওয়া যায় কিনা। ম্যানেল সব বাড়ি খুঁজতে খুঁজতে একটা বাড়ি গিয়ে পৌঁছায় যেখানে কিনা একটা বৃদ্ধা মহিলা ছিল, আর এই বৃদ্ধা মহিলাটি ম্যানেলের প্রতিবেশী। এবং দুঃখের বিষয় হলো এটাই যে সেই মহিলাটির ফ্যামিলির লোকজন তাকে ছেড়ে ওখান থেকে চলে যায় আর মহিলাটি এখানেই একা একা জীবনযাপন করছে, মানে একটা হুইল চেয়ারে বসে আছে। এবং ম্যানেল তখন সেই মহিলাটির সাথে কথা বলে এবং শহরে আপাতত এই দুজন লোকই অবশিষ্ট রয়েছে, আর এই বিপদের সময় একজনের জন্য আরেকজন অবশ্যই প্রয়োজন। তো সেই বৃদ্ধা মহিলাটি তখন ম্যানেলকে বলছিল যে কিছুদিন আগে তার সাথে একটা মেয়ে থাকতো, সেই মেয়েটি কোথায়। মানে ম্যানেলকে সে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে। ম্যানেল তখন জানায় যে তার স্ত্রী বছর খানিক আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো সেই মহিলাটি আসলে এই শহরের মহল্লা সম্পর্কে সবকিছুই জানে, যে কার বাসায় কি থাকতে পারে বা কোথায় কি পাওয়া যেতে পারে। তো তার কথা অনুযায়ী ম্যানেল সব বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কিছু বাড়ি থেকে খাবারের জিনিস পাওয়াও যায় এবং এই খাবারগুলো দিয়ে তারা এখন দিনের পর দিন পার করে দিচ্ছে। তো হঠাৎ করে একদিন রাতে ম্যানেল তার রেডিওতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চালু করার পরে সেখানে কিছু বার্তা শুনতে পায়, যেখানে কিনা আর্মিরা বলছে যে নির্দিষ্ট একটা দ্বীপের শহরের অবশিষ্ট মানুষদের আশ্রয় দেয়া হয়েছে এবং সেখানে
সেখানে খাবারের ব্যবস্থাও রয়েছে। তো ম্যানেল এবারে ভাবতে থাকে যে তাদের কাছে তো খাবারের স্টকও নেই, তারা এভাবে কিভাবে দিনের পর দিন লুকিয়ে থাকবে, সার্ভাইভ করবে। ম্যানেল তখন সিদ্ধান্ত নেয় যে সেই মহিলাটাকে নিয়ে মানে তার প্রতিবেশীকে নিয়ে সে দ্বীপের উদ্দেশ্যে রওনা করবে। এবং পরের দিন যখন সেই মহিলাটার কাছে ম্যানেল যায় তখন একটা বিস্ময়কর কাহিনী ঘটে যায়, যেখানে কিনা ম্যানেল দেখতে পায় যে সেই মহিলাটি আত্মহত্যা করেছে আর তার হাতের কাছে একটা সুইসাইড লেটারও লেখা ছিল, যেখানে কিনা লেখা ছিল যে আমার পরিবার আমাকে ছেড়ে গিয়েছে, আমার আর বাঁচার ইচ্ছে একদমই নেই। বাস এটুকুই লেখা ছিল সেই সুইসাইড লেটারে। তো এবারে আর কি ম্যানেল একাই বেরিয়ে পড়ে সেই নির্দিষ্ট আইল্যান্ডে পৌঁছানোর জন্য। আর তার রাস্তাটা মোটেও সহজ ছিল না, যেখানে কিনা একের পর এক জম্বির আক্রমণ এবং ভয়ে ভয়ে রাস্তা পেরোনো। আর এই সময় সে কারো কাছে সাহায্যটুকুও চাইতে পারবে না, কারণ পুরো শহরটা খালি পড়ে রয়েছে আর জম্বিতে ভরা রয়েছে। ম্যানেল একটা জঙ্গল দিয়ে তখন সেই স্থানে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সেখানে কিছু জম্বিও ছিল যারা কিনা তার উপরে হামলা করে। আসলে এই জঙ্গলের সাইডে একটা টুরিস্ট স্পট ছিল, সেখানে আগে মানুষ ঘুরতে আসতো এবং সেখানেই হয়তো বা জম্বির আক্রমণ ছড়িয়ে পড়েছে আর এই মানুষগুলো জম্বিতে পরিণত হয়েছে। আর এখানেই মানে এই জঙ্গলেই এখন এই জম্বিগুলো ঘোরাফেরা করছে। ম্যানেল তখন সেই জম্বিগুলোর সাথে কোনোভাবে লড়াই করে বেঁচে যায় এবং সে সমুদ্রের পাশে গিয়ে পৌঁছায়। এবং সেখানে গিয়ে সে আশ্চর্য হয়ে যায় যে সে দেখতে পায় সেখানে একটিও বোট নেই। তো সে এবারে ভাবতে থাকে যে কিভাবে সে তার গন্তব্যস্থানে পৌঁছাবে, এটা নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। কিন্তু এখানে ঘটে যায় আর একটা আশ্চর্যজনক কাহিনী, যেখানে কিনা দেখানো হয়েছে যে ছোট্ট একটি বাচ্চা মেয়ে সেও একটা জম্বিতে পরিণত হয়েছে, মানে তাকেও হয়তো বা কোনো জম্বি কামড়ে দিয়েছে। যাই হোক, প্রতিটা জম্বির মুভির মধ্যে এরকম একটা কাহিনী থাকবেই, মাস্ট বি। এর পরের সিনেই আমরা দেখতে পাই যে ছোট্ট একটি স্পিড বোট নিয়ে মানে ম্যানেল ছোট একটি বোট নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা করে এবং কিছু দূর যাওয়ার পরেই মাঝ সমুদ্রে তার বোটটির ফুয়েল শেষ হয়ে যায়, মানে ওখানেই সে ফেসে যায়। এখন তো কিছুক্ষণ পর ম্যানেল একটা আশার আলো দেখতে পায়, যেখানে কিনা দূরে একটা বোট দেখতে পায় সে, আর সেই বোটে কিছু রাশিয়ান লোকজন ছিল। তারাই তখন ম্যানেলকে তাদের বোটে আশ্রয় দেয়। তো ম্যানেল তখন লক্ষ্য করে যে তাদের ভাবমূর্তি তেমন একটা সুবিধা ঠেকছে না। আর এদের সাথে তোমাকে আগের পরিচয় করিয়ে দেই, এদের মধ্যে যে বস ছিল তার নাম ছিল উসাকুর, আর তাদের নিজস্ব একটা বোট রয়েছে। আর তার সাথে রয়েছে ভিক্টর, যে কিনা ইংলিশ বলতে পারতো এবং ম্যানেলের সাথে সে তখন কথা বলা শুরু করে দেয়। আর বলে রাখা ভালো যে ভিক্টর তখন তাকে বলে যে সমুদ্রের মাঝখান থেকে তারা প্রথম কাউকে উদ্ধার করেছে। তো তারা তখন ম্যানেলকে জিজ্ঞেস করে যে ম্যানেল সে কোথায় যাচ্ছে। তো ম্যানেল তো ভাই সোজা সরল মনে সত্য কথাটাই বলে দেয় যে সে একটা দ্বীপে যাচ্ছে যেখানে কিনা আর্মিরা সবাইকে আশ্রয় দিচ্ছে। ম্যানেল এটাও তাদের বলে যে এই শহরে তার একটা সোলার কোম্পানি রয়েছে। আর ভিক্টর এই কথা শুনে তাকে নিজের দলে অ্যাড করিয়ে নেয়। আসলে ম্যানেল ছিল একজন ইঞ্জিনিয়ার আর ম্যানেলকে তাদের হয়তো বা কোনো কাজে লাগবে, সেজন্যই ম্যানেলকে তাদের দলের একজন সদস্য বানিয়ে নেয় তারা। ম্যানেল কিছুক্ষণ পরেই লক্ষ্য করে যে জাহাজের সব মানুষ বন্দুক নিয়ে কোথায় যেন হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে তখন পুরোপুরি ভাবে ম্যানেল শিওর হয়ে যায় যে এই লোকগুলো আসলে সুবিধার নয়, তারা না আর্মি অফিসার, না পুলিশ অফিসার, না সরকারি কোনো লোক। তারা সমুদ্রের মাঝখানে বন্দুক নিয়ে কি বা করছে, অবভিয়াসলি তারা খারাপ লোকই হবে, সেটা সে বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিল। তো তাদের মধ্যে ভিক্টর ছিল ভালো একজন লোক, আর সেই রাশিয়ান বসের ট্রান্সলেটর হিসেবে সে কাজ করত। আসলে সেও একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু তারা তখন ভিক্টরকে আটকে রেখেছে। তো তাকে নিয়ে ম্যানেল কোনোভাবে জাহাজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জাহাজের গার্ডটা তখন তাদের দেখে ফেলে এবং তাদের উপরে বেশ গোলাগুলি করতে থাকে এবং একটা গুলি এসে ভিক্টরের কাঁধে লেগে যায়। কিন্তু তারপরেও তারা কোনোভাবে কিনারে গিয়ে পৌঁছায় এবং তারা চলে যায় শহরের সব থেকে বড় হাসপাতালে, যেখানে কিনা বছরখানি আগে ম্যানেলের স্ত্রী মারা গিয়েছে। আর বলে রাখা ভালো যে এই হাসপাতালের ছাদে রাখা ছিল হেলিকপ্টার, আর হেলিকপ্টার দ্বারাই তারা তাদের সেই গন্তব্য স্থানে পৌঁছাবে। আর ভিক্টর সে একজন দক্ষ পাইলট, যেটা কিনা আমরা মাত্রই জানতে পেরেছি, সে এই হেলিকপ্টারটি চালিয়ে সেই আইল্যান্ডে পৌঁছাবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যেখানে হেলিকপ্টারটি থাকার কথা ছিল সেখানে হেলিকপ্টারটি নেই। এবারে তারা কি করবে? এদিকে ভিক্টর সেও বেশ আহত, তারও তো চিকিৎসার অবশ্যই প্রয়োজন। তো ম্যানেল তখন সেই হাসপাতালের ভেতরে ওষুধপত্রগুলো খুঁজতে থাকে, মানে অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধগুলো খুঁজতে থাকে, যেটা দ্বারা আপাতত ভিক্টরের ব্যথাটুকু তো কমবে। কিন্তু ভাই সেই হাসপাতালটি ছিল পুরো জম্বিতে ভরা। ম্যানেলদের উপরে কিছুক্ষণ পরেই একের পর এক জম্বির আক্রমণ করতে থাকে এবং সে কোনোভাবেই ওখানে জম্বিদের সাথে লড়াই করে সার্ভাইভ করে বেঁচে থাকে। আর একটু পরেই আমরা দেখতে পাই যে হাসপাতালের ভেতরে কিছু লোকজন অবশিষ্ট ছিল, যাদের মধ্যে ছিল একজন নার্স যার নাম ছিল মারিয়া, আর তার সাথে ছিল 3-4 জন বাচ্চা। আসলে এরা এই হাসপাতালে ভর্তি ছিল এবং এদের বাবা মা হয়তো বা মারা গিয়েছে, নয়তো বা জম্বিতে পরিণত হয়েছে। এবার এই বাচ্চাগুলোকে দেখাশোনা করছে এই নার্স মারিয়া। তো সেই বাচ্চাগুলোর প্রথমেই নজর পড়ে যায় ম্যানেলের বিড়ালটার দিকে। আর এখানেই আমরা বুঝতে পারি যে এই বিড়ালটিকে আসলে এই মুভির ভেতরে কেন নিয়ে আসা হয়েছে। আসলে বিড়ালটিকে ইমোশনাল সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর প্রতিটা জম্বি মুভিতে একটা জন্তু জানোয়ার থাকবেই, এই বিড়ালটির দ্বারা একাকিত্ব দূর হবে কিংবা মুভির ইমোশনালকে আরো বাড়িয়ে তোলা হবে। তো ম্যানেল সে তো ভাবে যে হেলিকপ্টারটি এখানে তো নেই, সে এখন কিভাবেই বা এখান থেকে বের হবে। কিন্তু সেই সিস্টার মারিয়া
তখন তাকে জানায় যে হেলিকপ্টারটি আছে কিন্তু বিল্ডিং এর অন্য সাইডে রাখা আছে, কিন্তু সেখানে যেতে হলে জম্বিদের সাথে তাদেরকে লড়াই করতে হবে। সেই হেলিকপ্টারটি অবধি পৌঁছাতে হলে তাদেরকে অনেক রিস্ক নিতে হবে। কিন্তু জম্বিদের থেকেও এখন বড় সমস্যা ছিল সেই রাশিয়ান দল, মানে তারা তাদেরকে খুঁজতে খুঁজতে এই হাসপাতাল অবধি পৌঁছে গিয়েছে। যেহেতু আগে থেকেই তাদেরকে বলে দিয়েছে যে এই শহরে আসলে কোথায় কি পাওয়া যায়, তো সেই কথা অনুযায়ী সেই গুন্ডার দল এই হাসপাতাল অবধি পৌঁছে যায় হেলিকপ্টারটি দখল করার জন্য। তো ম্যানেল সে তো এবারে বেশ ভয় পেয়ে যায়। সে তখন সবাইকে বলে যে কোনোভাবেই হোক খুবই তাড়াতাড়ি এখান থেকে তাদেরকে বের হতে হবে, না হলে তারা সবাই মারা পড়বে। তো তারা যখনই ওখান থেকে যাবে ঠিক তখনই দরজা খোলার সাথে সাথে জম্বিগুলো তাদের উপরে অ্যাটাক করে এবং সেই সিস্টার মারিয়াকে কামড় বসিয়ে দেয়। সিস্টার মারিয়া তখন নিজের নিয়তিকে মেনে নেয় এবং তার ভবিষ্যৎকে সে মেনে নিয়েছে। আসলে সেও কিছুক্ষণ পরে জম্বিতে পরিণত হবে। তো ম্যানেলদের মারিয়া যেতে বলে এবং সে ওখানেই থেকে যায়। তো কিছুক্ষণ পরে ম্যানেল সেই হেলিকপ্টার অবধিতে পৌঁছে যায়, কিন্তু হেলিকপ্টারের আগে পিছে সামনে সব জায়গায় ছিল জম্বিতে ভরা। এবারে জম্বিদের সাথে লড়াই করে সেই হেলিকপ্টার অবধি তাদেরকে পৌঁছাতে হবে। তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে কিছুদিন আগে ম্যানেল তার ফোনের রিলস ঘাটছিল, সেখানে কিনা সে দেখেছিল যে কিভাবে জম্বিদের হাত থেকে বাঁচা যায় বা সেলফ ডিফেন্স করা যায়। সেখান থেকে সে সেলফ ডিফেন্স শিখে রেখেছিল এবং সে হাসপাতালের বাইরে থাকা ট্রলিগুলোকে কাজে লাগায় এবং সেই ট্রলিগুলোর দ্বারা চারিদিকে ডিফেন্স করে সেই হেলিকপ্টার অবধি পৌঁছায় আর জম্বিগুলো তাদেরকে আর কামড়াতে পারে না। কিন্তু সমস্যা হলো ঠিক সেই সময় সেখানে সেই রাশিয়ান দলগুলো চলে আসে এবং তাদের উপরে হামলা করে বসে। তো ম্যানেল সে এবারে একটা রিস্ক নিয়ে নেয়। সে তখন সেই গেটের বাইরে থাকা জম্বিগুলোকে ভেতরে আসার জন্য সেই গেটটি খুলে দেয়। এবারে সেই রাশিয়ান বস নিজে বাঁচবে না ম্যানেলদের ধরবে। আর অন্যদিকে আরো একটি সমস্যা হয়ে যায় যে হেলিকপ্টারটি অনেক দিন এখানে রাখা ছিল, যার কারণে হেলিকপ্টারে কিছু ম্যানুয়ালি সমস্যা দেখা দিয়েছে, যার কারণে হেলিকপ্টারটি স্টার্ট নিতে একটু দেরি হচ্ছিল। কিন্তু কোনোভাবেই ভিক্টর সেই হেলিকপ্টারটি স্টার্ট করে নেয় আর সেই হেলিকপ্টারের ঝুলন্ত মই দিয়ে ম্যানেল ওখান থেকে কোনোভাবে দৌড়ে পালিয়ে যায়। মানে হেলিকপ্টারটি নিয়ে তারা ওখান থেকে কোনোভাবে বেঁচে ফিরে যায়। আর জম্বিদের কবলে পড়ে সেই রাশিয়ান পুরো দলটি। তো কিছু দূর যাওয়ার পরেই সবার মুখে হাসি যে তারা অবশেষে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেছে। এবং কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ম্যানেলের ফোনে সিগন্যাল চলে আসে এবং ঠিক সেই সময় ম্যানেলের ফোনে তার বোনের ফোন চলে আসে। তো ম্যানেল তখন হাসি মাখা মুখে বলে যে তারা অবশেষে সেই দ্বীপে ফিরছে। কিন্তু ঠিক সেই সময় ব্যালেন তাকে বলে যে যাই কিছু হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে যাক না কেন, তারা যেন কোনোভাবেই এই দ্বীপে না আসে। আসলে এই দ্বীপে কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা কিনা এখনো অব্দি কেউ জানে না। আর মাত্র এটুকু বলার সাথে সাথে সিগন্যাল আবার ডিসকানেক্ট হয়ে যায় আর ফোনটি কেটে যায় আর ম্যানেল আর কিছুই শুনতে পারে না। কিন্তু সেই সময় দুটি ফাইটার প্লেন তাদেরকে ধাওয়া করার জন্য ওখানে চলে আসে। ম্যানেল তখন বুঝতে পারছিল যে আর্মিরা হয়তোবা তাদেরকেই ধরার জন্য এখানে এসেছে আর তাদেরকেও হয়তোবা জোর করে সেই আইল্যান্ডে মানে দ্বীপে নিয়ে যাওয়া হবে। তো আসলে কি হয়েছিল অবশেষে সেই দ্বীপে এবং ভিডিওর এন্ডিং এ আসলে কি হয়েছিল সেটা এখনো ক্লিয়ার হয়নি। মুভির কাহিনী তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এটার পরবর্তী পার্ট কিছুদিন পরেই আসতে চলেছে। সেখানে হয়তোবা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে গল্পের শেষটি আসলে কোথায় বা সেই দ্বীপে আসলে কি হচ্ছে বা কি হয়েছিল অবশেষে, মানুষকে একত্রিত কেন করা হয়েছিল সেই দ্বীপে। অ্যাপোক্যালিপস জেড পার্ট 2 এ হয়তোবা পুরো বিষয়টি ক্লিয়ার ভাবে তুলে ধরা হবে। তো আজকের এপিসোডটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও।